এত পর্যন্ত বলছে নাসা বিনিয়োগ করছে। নাসা কি একটা বিনিয়োগকারী প্রতিষ্ঠান? আপনি যেদিন সম্মেলন শুরু হয়েছে সেদিন মব দিয়ে আপনি বিদেশি কোম্পানির দোকানপাট লুট করতেছেন। আমাদেরকে আসলে ফিঙ্গার ক্রসড অবস্থায় থাকতে হবে যে নেক্সট ইলেকশনে আমরা আসলে কোয়ালিটি লিডার্সদেরকে আনতে পারবো কি। আর বিনিয়োগ সম্মেলন হচ্ছে, আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন হচ্ছে, আন্তর্জাতিক অনেক বিনিয়োগকারীরা এসেছে। আপনি দেখেছেন 4 দিন ধরে এটা হচ্ছে, আজকে 3য় দিন। তো সেখানে ডক্টর ইউনূস কথা বলেছেন, খুবই চমৎকার বক্তব্য, উনি তো চমৎকার বক্তব্য দিয়েছেন। বিডা চেয়ারম্যান যে তিনি একটা চমৎকার প্রেজেন্টেশন দিয়েছেন। তো এইটা বাংলাদেশকে কতটা রিপ্রেজেন্ট করবে ইমেজ, দেশকে বিনিয়োগ ক্ষেত্রে আপনি কিভাবে দেখেন? দেখেন, তাদের ইনিশিয়েটিভটা খুবই ভালো। যিনি বিডা চেয়ারম্যান, যিনি আসলেন, তার প্রোফাইল যেটুকু দেখলাম, যেভাবে সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে লেখালেখি হচ্ছে, যে মনে তো হচ্ছে বাংলাদেশে বন্যায় ভেসে যাচ্ছে বিনিয়োগে, সব দিক থেকে আমি তাদের আন্তরিকতার কোনো অভাব দেখছি না। কিন্তু এটা আসলে কতটুকু সুফল আনবে সেটা আমরা যে মুহূর্তে কথা বলছি তখন আমরা জানি না যে আসলে কতটা হয়েছে। আমি চাইনিজের একটা প্রতিষ্ঠানের সাথে দেখলাম শুধু বোধহয় 150 মিলিয়নের একটা চুক্তি হয়েছে। আর অত বড় কোনো চুক্তি আমার কাছে, আমার জানেন না, আপনি জানেন না, আপনার কাছে যদি এখন ইনস্ট্যান্টলি তো হবে না, তাদেরকে তো এখানে প্রপোজালটা তৈরি করা হচ্ছে, অপরচুনিটিস কি আছে সেগুলো বলা হচ্ছে উপস্থাপনা এবং আয়োজন। এটা বাংলাদেশ সম্পর্কে বাইরে থেকে একরকম ধারণা, কিন্তু বাংলাদেশে এসে যেমন আপনার চট্টগ্রামে নিয়ে যাওয়া হচ্ছে, আপনার ইপিজেড, নারায়ণগঞ্জ, অন্য জায়গায় নিয়ে সরজমিনে দেখা এবং তাদের কোশ্চেনের আনসার দিতে পারা, সেটাকে কিভাবে আপনি দেখবেন? আমি এগুলোকে খুব আহামরি কিছু দেখছি না। আমি ইনিশিয়েটিভটা খুব ভালো, কিন্তু যাদেরকে আনছে, যাদেরকে দেখাচ্ছে, এগুলো একটা চলমান প্রক্রিয়া। এগুলো আগেও হয়েছিল। যেই আপনি ইপিজেডের কথা বলছেন, এগুলো কি নতুন? এগুলো তো শেখ হাসিনা আমলে তৈরি করে দিয়ে গেছে, তাই না? আপনি বলছেন যে বিডা 4টা জাহাজ কিনেছে। 4টা জাহাজ, বিডার দায়িত্ব কি জাহাজ কেনা? এটা সরকারের টাকা কিনছে। এখন কথা হচ্ছে ওই ভদ্রলোককে আমরা কতটুকু সুবিধা দিচ্ছি, সে যাতে সে যে ভিশন নিয়ে এসছে সেটা কিভাবে ভালো করতে পারে। বিনিয়োগ এত পর্যন্ত বলছে নাসা বিনিয়োগ করছে। নাসা কি একটা বিনিয়োগকারী প্রতিষ্ঠান? আমি তো এমন কোনো বড় প্রতিষ্ঠান এখনো পর্যন্ত দেখি নাই যারা বিনিয়োগ করছে। আর একটা কথা হচ্ছিল যে আওয়ামী লীগ এই অপরচুনিটিগুলো হারাই ফেলছে। ঠিক আছে, আওয়ামী লীগ জাহান্নামে যাক, শেখ হাসিনার সরকার জাহান্নামে যাক, আপনি কি করছেন সেটা দেখান। পুরো পেছনের তাকানোর দরকার নাই। বাংলাদেশে ইপিজেড যথেষ্ট আছে, যথেষ্ট ভালো পরিবেশ তৈরি করা আছে, এখানে বিনিয়োগের জন্য যথেষ্ট পরিবেশ আছে। এই পরিবেশ আসলে আমি কতটুকু সামনে নিতে, ওয়ার্ল্ডের কাছে তুলে ধরতে পারবো, সেটা নির্ভর করছে ওই বক্তৃতাবাজি না, সেটা নির্ভর করছে আপনার পরিবেশ। আপনি যেদিন সম্মেলন শুরু হয়েছে সেদিন মব দিয়ে আপনি বিদেশি কোম্পানির দোকানপাট লুট করতেছেন। এটা প্রথম বার্তা তো এখানেই যায়। আমি যে একটা বাস্কেটে আমার টাকাটা রাখবো, সেটা কতটুকু নিরাপদ, এখানে কর সুবিধা কতটুকু আছে, এখানে দেখবেন সব দিক দিয়ে আমলাতান্ত্রিক জটিলতা, সব প্রতিবন্ধকতা একটার পর একটা তৈরি করা আছে। আমাদের তো আগে এটা সবার আগে ঠিক করতে হবে। সবচেয়ে বড় কথা হচ্ছে, আপনি যখন একজন বিদেশি হিসাবে একটা দেশে নিয়োগ করতে যান, সেখানে স্থিতিশীল সরকার আছে কিনা সেটা দেখেন। বাংলাদেশ কোনো ইন্টেরিয়াম গভর্নমেন্টের আমলে অত বড় বিনিয়োগ আসবে, সেটা আমরা যদি চিন্তা করি তাহলে আমরা বোকা। কারণ তারা চায় যে এর পরবর্তী সরকারটা কে আসবে, কারণ এটা তো অস্থায়ী সরকার না। আমরা যদি ডক্টর ইউনূসকে বলতে পারতাম যে আগামী 10 বছর উনি থাকবেন, আমরা একটা পরিবেশ তৈরি করব, সেটার মধ্যে আরেকটা বার্তা আছে। কিন্তু এর পরের সরকার কে আসবে, পলিসিগুলো কি হবে, এগুলো নিয়ে অনেক উদ্বেগ ওদের মধ্যে কাজ করে। কিন্তু ওভারঅল আমি বলবো যে সরকার যেটা বাংলাদেশকে তুলে ধরার চেষ্টা করছে, এটাকে আমরা নেগেটিভলি দেখার দরকার নাই। কিন্তু যেভাবে প্রোপাগান্ডা হচ্ছে সেটাকেও আমি আবার নিতে পারছি না। কারণ এমন কোনো বিনিয়োগকারী এখানে আসে নাই যাকে আপনি শো করতে পারেন। আমি জানি না, আপনি নিশ্চয়ই জানেন যে বড় বড় যে বিনিয়োগকারীরা আসবে বলছিল, তারা একজনও আসে নাই। এখন যারা আসছে তাদের প্রোফাইল কতটুকু, যেটাই হয়েছে হোক, এটা চলতে থাকুক, এটা চলমান প্রক্রিয়া। সামনে যে সরকার আসবে তারও একটু এগিয়ে নিক। আপনি কিভাবে এটা দেখেন, এই বিনিয়োগ সম্মেলনকে? কতগুলো অবজারভেশন দিয়েছেন আনোস আলমগীর, আমরা এর থেকে মানে কি মেসেজটা দিতে পারছি কিনা বা অর্জন করতে পারবো কিনা? ধন্যবাদ। আমরা জনতা দলের পক্ষ থেকে এটাকে খুব সাধুবাদ জানাই। প্রথমত এই কারণে যে ডক্টর ইউনূস যেরকম ক্যারিশমেটিক লিডার, একই সাথে মিস্টার আশিক, যিনি বিডার এই মুহূর্তে দায়িত্বে আছেন, তিনিও খুব ক্যারিশমেটিকভাবে কাজ করার চেষ্টা করছেন।
আমাদের এই বাস্তবতা স্বীকার করতে হবে যে বাংলাদেশের পলিটিক্যাল আবহে গত 54 বছরে আমরা পলিটিক্যাল লিডারশিপ যারা আছে তাদের ড্রব্যাকের কারণে, পার্সোনাল ড্রব্যাক, ইন্টেলেকচুয়াল ড্রব্যাক, এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড ড্রব্যাক, স্কিল ড্রব্যাক, এক্সপিরিয়েন্স ড্রব্যাক, সবকটা ড্রব্যাক এর কারণে আমরা এই জায়গাগুলোতে এই চমৎকার মুভমেন্টগুলো দেখতে পাইনি। আজকে চায়নার সাথে আমাদের প্রায় $2.1 বিলিয়ন একটা চুক্তির প্রতিশ্রুতি তৈরি হয়েছে, এবং এছাড়াও একটা চুক্তি এবং 8টা MOU সাইন হয়েছে ওই জায়গায়। আই ফুলি অ্যাগ্রি যে একটা পলিটিক্যাল গভর্নমেন্ট না আসা পর্যন্ত এই জাতীয় প্রতিশ্রুতিগুলো প্রতিশ্রুতি পর্যায়েই থাকবে, কারণ কোনো ইনভেস্টরই আসলে রিস্ক নেবে না। মেইন চ্যালেঞ্জ সেটা হচ্ছে যে অপরচুনিটি তো ক্রিয়েট করে দিচ্ছে এবং তারা দেখিয়ে দিচ্ছে যে আসলে এই কাজগুলো কীভাবে করা উচিত ছিল। এবং যেটা আমাদের দুঃখের কথা হচ্ছে যে তাদের নির্ধারিত সময় শেষে নির্বাচিত গভর্নমেন্ট আসার পরে এরা আর থাকবেন না। তারা একটা নোবেল কজে ডক্টর ইউনূসের মতো একজন গ্লোবাল অ্যাসেট যে আছে তার ডাকে আসছেন এবং এই কাজগুলো করছেন, এবং তারা কিন্তু নির্বাচিত গভর্নমেন্ট আসার পরে চলে যাবেন। নতুন যে গভর্নমেন্ট আসবেন তার জন্য মেইন চ্যালেঞ্জ যেটা হবে সেটা হচ্ছে যে এই যে রোডম্যাপগুলো তারা ক্রিয়েট করছে, এই রোডম্যাপগুলোকে তারা ক্যারি ফরওয়ার্ড করবে কি না। আজকে যে ইনভেস্টররা আসছে, দেখেন উইনিং ইজ হ্যাবিট, আমরা বলি উইনিং ইজ এন হ্যাবিট। একই রকমভাবে ইনভেস্টররা আসা যাওয়ার যে ব্যাপারটা আছে এটাও তো একটা চল শুরু হওয়ার ব্যাপার। গত 15 বছর ধরে বাংলাদেশের ট্রেড অ্যান্ড কমার্স সেক্টরে যে চরম মানে একটা হতাশাব্যঞ্জক চিত্র ছিল, যারা ইনভেস্ট করে এই জায়গায় তারা তো এই জাতীয় জিনিসগুলো ব্যাকগ্রাউন্ড স্টাডি করে আসে। যেই দেশের প্রতি বছর $16 বিলিয়ন পাচার হয়ে যাচ্ছিল, ইন্টারন্যাশনাল ইনভেস্টর যারা আছে তাদের চোখ কান খোলা ছিল অবশ্যই। সুতরাং বাংলাদেশে ওই গুটি কয়েক মাল্টিন্যাশনাল কোম্পানি ছাড়া আপনি কিন্তু খুব বেশি আর ইনভেস্টমেন্ট দেখতে পাবেন না। কিন্তু আমাদের যে অ্যাডভান্টেজগুলো আছে, নাম্বার 1 হচ্ছে আমাদের জনবল, ট্রেনেবল মানুষ আছে আমাদের প্রায় 16 কোটি। প্লাস হচ্ছে আমাদের যে আদার ইনফ্রাস্ট্রাকচারাল অ্যাডভান্টেজগুলো আছে, যেমন ইলেকট্রিসিটি সস্তা, গ্যাস সস্তা, জমির দাম সস্তা। সুতরাং এই অ্যাডভান্টেজগুলো যদি ট্রুলি কাজে লাগানো যায় তাহলে তো অফকোর্স মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো আসবে। এবং আমেরিকার মতো জায়গায় যেখানে ট্যারিফ যুদ্ধ চলছে এখন, তাদেরও ডাইভার্সিফিকেশনের জন্য এবং ট্যারিফ যুদ্ধে একজন আরেকজনের উপর উইন করার জন্য থার্ড একটা কান্ট্রি লাগবে যেখানে শ্রম সস্তা, যেখানে সে প্রডিউস করতে পারবে। সুতরাং এই জাতীয় বাস্তবতাগুলো মাথায় রাখলে পরে আমাদেরকে আসলে ফিঙ্গার ক্রসড অবস্থায় থাকতে হবে যে নেক্সট ইলেকশনে আমরা আসলে কোয়ালিটি লিডার্সদেরকে আনতে পারবো কিনা।